নমঃ শিবায়। এটি সৃষ্টির সর্বপ্রথম চমৎকারী মন্ত্র হিসেবে বিবেচিত। শাস্ত্র মতে এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। যমরাজ নিজের দূতদের আদেশ দিয়েছেন যে যারা এই মন্ত্র জপ করবে তারা যেন তাদের কাছে না যায়। এটি শিবের সব থেকে প্রিয় মন্ত্র। এই মন্ত্রটির সৃষ্টি কিভাবে, কি এই মন্ত্রের রহস্য, কেনই বা এই মন্ত্রকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়, চলুন আজকে এই মন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। কি এই মন্ত্রের রহস্য এবং এই মন্ত্র জপ করলে কি হয় এবং কিভাবে এই মন্ত্র জপ করতে হয় এবং কতবার, সব কিছু নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। পুরাণ মতে অগ্নিস্তম্ভরূপে শিব যখন প্রকট হন তখন তার 5টি মুখ ছিল। পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, আকাশ, অগ্নি ও বায়ুর রূপ ছিল শিবের এই 5টি মুখ। সর্বপ্রথম ওম শব্দের উৎপত্তি হয়। নমঃ শিবায় এই 5টি অক্ষরের উৎপত্তি তার 5টি মুখ থেকে হয়েছিল। একে সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র বলে মনে করা হয়। এই মহামন্ত্র থেকেই স্বরেয় ই, রস্যু, রি, লি এই 5টি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের প্রকট হয়। এই শিরোমন্ত্রের মাধ্যমেই ত্রিপদা গায়ত্রী প্রকট হন। এই গায়ত্রী থেকেই বেদ এবং বেদের মাধ্যমে কোটি কোটি মন্ত্রের উৎপত্তি হয়। শাস্ত্র মতে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সাথে সাথে সমস্ত ব্যাধিও শান্ত হয়ে যায়। পাশাপাশি যমরাজের আদেশ অনুযায়ী তার দূতরাও এই মন্ত্র জপকারী ব্যক্তির কাছে যায় না। এই মন্ত্র জপ করলে মোক্ষ লাভ করে ব্যক্তি। এই মন্ত্র শিব বাক্য, একটি শিব জ্ঞান। যে সর্বক্ষণ নিজের মনে এই মন্ত্র জপ করতে থাকে সে শিব স্বরূপ হয়ে যায়। নমঃ শিবায় আসলে পঞ্চতত্ত্ব মন্ত্র। একে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। অগ্নিস্তম্ভ রূপে শিব যখন প্রকট হন তখন তার 5টি মুখ ছিল, তাই একে পঞ্চতত্ত্ব বলে বা পঞ্চাক্ষরী মন্ত্র। এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে ব্যক্তি সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। এই মন্ত্রের শুরুতে ওম যুক্ত করে জপ করা উচিত। ব্যক্তি যতবার শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করে তার অন্তর্করণ শুদ্ধ হয়। এর মাধ্যমে সেই ব্যক্তি নিজের অন্তরে বিরাজমান শিবের নিকটে পৌঁছে যান। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করার কথা বলা আছে। মহাদেবের এই প্রিয় মন্ত্রটি অবশ্যই 108 বার করে হয় হাতে করগুনে নয়তো রুদ্রাক্ষের মালার সহিত আপনারা জপ করতে পারেন। শিব নিজের ভক্তদের পূজায় প্রসন্ন হন। শিব পুরাণ অনুযায়ী শিব মানুষের মনস্কামনার সিদ্ধির জন্যই ওম নমঃ শিবায় মন্ত্রটির সৃষ্টি করেছেন। যে ব্যক্তি নিরন্তর এই মন্ত্র জপ করে যায় তাদের জীবনে কখনো দরিদ্র, রোগ, দুঃখ এবং শত্রু থাকে না। সে ব্যক্তি জীবনের পরম আনন্দ লাভ করে, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।